মন কি বুঝলে মন, আমি কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজায় ব্যথা দেব না, আমিও লজ্জিত হব না, মাথা নত করব না। আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আল্লাহ, আমার নবীর সুন্নাত কেন মানবা না? অথচ কিয়ামতের ময়দানে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলেও বাবার পরিচয় দেবে না, আপন ভাই ভাই পরিচয় দেবে না, নেতা নেত্রী সব লাপাত্তা হইয়া যাবে, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অথচ আমার নবী সিজদায় পড়িয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি মাওলা? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ তুমি কবুল করিয়া না। নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলা রে, লক্ষ লক্ষ ফেরেশতারা যেই জাহান্নাম ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে। তাহলে তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তারপরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত তোমার উপর আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير।
আল্লাহ পাক ডাক দিয়া বলে আমি তো 7 আসমান 7 তবক জমিন 7 তবক আসমান বানাইছি, দেখ তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ত্রুটি কোনো বিচ্যুতি কোনো ভুল কোনো ভ্রান্তি দেখো তো আছে নাকি? তুমি দেখো তো সূর্যকে একটু নিচে ফিটিং করলে ভালো হইতো না উঁচায় ফিটিং করলে ভালো হইতো না? সূর্য এই ডিজাইন করলে ভালো হইতো না চন্দ্র এই ডিজাইন করতে ভালো হইতো? এই সূর্যের উপরে তারকা, সূর্যের নিচে তারকা, যেই তারকাগুলি সূর্যের সে কোটি কোটি গুণ বড়, সমস্ত তারকাগুলি ঘুরতে আছে চলতে আছে। এত বড় বড় তারকা ঘোরে কিন্তু একটার সাথে আর একটা টাচ হয় না, একটার সাথে আর একটা বাড়িও লাগে না। বিজ্ঞানীরা বলে একটা তারকার সাথে আর একটা তারকার বাড়ি লাগার সাথে সাথে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। বুঝেন কত সুন্দর ফিটিং, কত সুন্দর নৈপুণ্য আকর্ষণ, এমন ভাবে আকর্ষণ বিকর্ষণ। এত বড় 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 তারকা ঘোরে কিন্তু জায়গা মতো ঘুরতে আছে, এদিকেও না ওদিকেও না। মাপজোক বুঝেন, মাওলাকে চিনবে না, মাওলাকে চিনবে না। তুমি কেন বুঝো না আজকে 5 তলা 10 তলা বিল্ডিং এ পানি উঠাবার জন্য কত বড় মোটরের প্রয়োজন? এই ঢাকা শহরের মানুষের পানি সাপ্লাই দেওয়ার জন্য গিয়া দেখো মোটরের বিল কত আসে, কত পাওয়ারফুল মোটর ব্যবহার করতে হয়। অথচ সাগরের মধ্য থেকে সমস্ত নদী নালার মধ্যে জোয়ার সৃষ্টি করে, পানির পাম্প সৃষ্টি করে। এত বড় পাম্পিং কোন মেশিনটা চিন্তা করছে? একদম চিন্তা করবো না, চিন্তা করবা কেন? সারাদিন শয়তানি নিয়ে ব্যস্ত, সারাদিন গুনাহ নিয়ে ব্যস্ত। একদিনও চিন্তা করছো যে আমরা ধান লাগাবার জন্য যেই পাম্প মেশিন ব্যবহার করি সেখানে কত টাকা খরচ করি? আর অথচ মেঘনা পদ্মা বড় বড় নদীগুলি এমন ভাবে জোয়ার সৃষ্টি হয়, এই পানির প্রেসার দেওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? চিন্তা করছে একদম না, এই চিন্তা করছে না। সারাদিন দুনিয়া পেটা পেটা, কি খাবো কিভাবে বাঁচবো। যেরকম কুকুরটা সারাদিন চিন্তা পেট পিট, কিভাবে খাবো কিভাবে বাঁচবো। একটা গরু গোয়ালঘর থেকে বের হওয়ার পরে সারাদিন কি চিন্তা করবো? গরু কি খাবো কি বাঁচবো, কিভাবে খাবো কিভাবে। এছাড়া গরুর আর কোনো চিন্তা। মহিষের একটা বাঘ বের হয় শিকারের জন্য, কিভাবে খাবো কিভাবে বাঁচবো। একটা সিংহ বের হয় গুহার থেকে, কিভাবে খাবো কিভাবে বাঁচবো। এছাড়া সিংহের কোনো টেনশন নাই, শুয়ারের কোনো টেনশন নাই, কুকুরের কোনো টেনশন নাই। আমাকে কে বানাইলো, কেন বানাইলো, এই আসমান কে বানাইছে, সূর্য কে বানাইছে, চন্দ্র কে বানাইছে, তারকা কে বানাইছে, এত এত বিশাল বিশাল আসমান উঁচা কে করছে। এই পানি কে পান করতে আছে, কে পানি বাষ্প সৃষ্টি করিয়া মেঘ করিয়া তার থেকে সুস্থ সুন্দর মিষ্টি পানি বর্ষণ করতে আছে। কে জমিনকে মারিয়া আবার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া জমিনকে জাতা করিয়া ফেলাইতে আছে। সেই জমিনের মধ্যে আবার কে ফসল লাগাইতে আছে, কে ফসল ফলাইতে আছে। আমার মাওলার ডাক দিয়া বলে খুলিকালা কুম্মা ফিল আরদি জামিয়া, বান্দা যা কিছু সব তোদের জন্য। আসমান তোদের জন্য, সূর্য তোদের জন্য, তারকা তোদের জন্য, গাছ তোদের জন্য, পানি তোদের জন্য, বাতাস তোদের জন্য। বান্দা আমি তোদের জন্য হরেক ডিজাইনের খাদ্য তৈরি করছি। বান্দা তুই ল্যাংরা আম খাবি, ভালো লাগে না, ফজলি খা। তোর ফজলি আম খাইতে খেতে ভালো লাগে না, গোপাল ভোগ খা। গোপাল ভোগ খাইতে ভালো লাগে না, চোষা আম খা। চোষা খাইতে ভালো লাগে না, কমলা খা। কমলা খাইতে ভালো লাগে তুই আপেল খা। আঙ্গুর খা, আঙ্গুরের মধ্যে বহু জাত তৈরি করছি আমি, কমলার মধ্যে হাজারো জাত তৈরি করছি। তোর মুরগির গোশ ভালো লাগে না, গরুর গোশ খা। গরুর গোশ ভালো লাগে না, খাসি খা। তুই কি দেখুন আমি পাঁজরের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি, রানের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি।
আমি মজকের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি, কলিজার মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি, নারের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইয়া দিছি। তুই ঝালি করবি এক স্বাদ, গুনাহ করবি ভিন্ন স্বাদ, কাবাব করবি অন্য স্বাদ, কই মাছের মধ্যে ভিন্ন স্বাদ, শিঙের মধ্যে ভিন্ন স্বাদ, রুইর মধ্যে এক স্বাদ, পেটের মধ্যে ভিন্ন স্বাদ, পিঠের মধ্যে অন্য স্বাদ, ঘাড়ের মধ্যে অন্য স্বাদ। বন্দারে সব তোদের জন্য, তোর আমার খুবই আদরের। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি, সব কিছু তোদের জন্য বানাইয়া দিছি। আমি সূর্যকে ডুবাইয়া রাত্র বানাইয়া তোদের ঘুমের ব্যবস্থা করিয়া দিছি, আবার সূর্যকে উঠিয়া দিনের ব্যবস্থা, কাজের ব্যবস্থা করিয়া দিছি। আবার বন্দা তুই ঘুমাবি, তোর মাথাটা জমিনের মধ্যে ভাঙ্গিয়ে পড়িয়া যাবে, আমার কাছে ভালো লাগে না, আমি শিমুল কাছে তুলার ব্যবস্থা করিয়া দিছি। বন্দা তোর শীতের জন্য কত সুন্দর পশমিক কম্বল, পশমিক ব্যবস্থা করছে। মন্দারে ধান তোর বাবাই সৃষ্টি করে নাই, পানি তোর কোনো বিজ্ঞানী বাবাই সৃষ্টি করে নাই। গোটা দুনিয়ার বিজ্ঞানীর একত্র দিয়ে এক ফোঁটা পানিও সৃষ্টি করতে পারবে না। গোটা দুনিয়ার বিজ্ঞানীর একত্র দিয়ে বাতাস সৃষ্টি করতে পারবে না রে বন্ধ। বন্ধে এত গর্ব করো কেন? আমি যদি অক্সিজেন বন্ধ করিয়া দেয়, গোটা দুনিয়ার মানুষ মুহূর্তের মধ্যে মরিয়া সাফ হইয়া যাবে। আমি পানি যদি জমিনের নিচে নিয়ে যাই, কেউ তো পানি পাবি না, আর বাঁচতেও পারবি না। বন্দা সব কিছু তোদের জন্য, শুধু তোরা আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। স্বামী স্ত্রীকে বলে, ও স্ত্রী, যা কিছু দেখো, আমার সোফা, আমার দামি ফ্রিজ, আমার দামি খাট, আমার দামি বিল্ডিং, সব তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। সব তুমি ব্যবহার করো, সব কিছু তোমার, কিন্তু তুমি শুধু আমাকে মোহাব্বত করবা, আমাকে ভালোবাসবা। সব তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। আমার মাওলা ডাকে, বন্দার সব তোদের জন্য, তোর আমি মাওলার আবেদ ইবাদতের জন্য। বন্দারে তুই আমার নিয়ামত খাইয়া লইয়া যখন সেজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান মারো, আমার কুদরতি কলবটা শান্তি হইয়া যায়। বন্দারা যখন সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান মারো, আমি ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকি। বন্দারা সব তোদের জন্য, কিন্তু আমি কি দেখলাম, একটা গরু সারাদিন খাওয়া বাঁচা নিয়ে ব্যস্ত। তুইও ঘুম থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা। এই দোকান, এই ব্যবসা, এই বাণিজ্য, এই চাকরি, এই নৌকারি, এই টাকা, এই পয়সা, এই ইজ্জত, এই সম্মান, এইটা সেইটা করতে করতে তুই রাত্রে ঘুমাইয়া যাও। আমি মাওলার ইবাদত করো না, তুই নামাজ পড়ার সুযোগ পাও না, তুই নামাজে যাও না। বন্দা তোর মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য? বন্দা কিন্তু শোন, গরুর জন্য কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই। এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর পিঠে হাত দিয়ে বলে, গরু, আমি কেন মানুষ হইলাম, কেন তুই হইলাম না, আমি কেন গরু হইলাম না? গরু, তুই জঙ্গলে ঘোরো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেখানে খাও সেখানে ঘুমাও, কোনো টেনশন নাই। তোর কবরের কোনো টেনশন নাই, তোর কিয়ামতের কোনো টেনশন নাই, তোর মিজানের কোনো টেনশন নাই, তুই পুলসানে উঠবি না। কিন্তু আমি আবু বকরের সামনে তো কবর, কিয়ামত, আল্লাহ মাফ করিয়া দাও।
ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকার জন্য আসি না, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। তুমি কি দেখো নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেল নাই। তুমি কি দেখো না, এই যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই রুগী ঔষধ সেবন করছে শুনলাম সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, বাবাও নাই, দাদাও নাই, নানাও নাই, বন্ধু নাই। তুমি আমিও রওনা করছি, কিন্তু কোথায় কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবা, হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইও। এ আমার যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? অনেক আমার ছাত্র বাবারা মনে করে হুজুর একটু বুড়া হইয়া বড় হইয়া তারপর মাওলার ইবাদত করব, কিন্তু আমার ছাত্র বাবারা, তুমি বুড়া হইয়া মাওলার ইবাদত করবা, বুড়া হবা, বড় হবা, আগামীকাল বাঁচবাই গ্যারান্টি তোমার মধ্যে কি আছে রে বাবা? তুমি কিসে পড়ো? হুজুর আমি তো টেনে পড়ি। বাবা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার বাবা, তুমি কেন ইবাদত করবা না? তোমার কাঁধের মধ্যে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখনো কেন মসজিদে ঢুকবা না? অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখনো মাওলার পথ কেন ধরবা না? অথচ তুমি নিজেই তোমার ছোট ভাই কবর খনন করার কাছে ব্যস্ত। বন্ধু, তুমি কেন ইবাদত করবে না? এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছে আল্লাহ। ও মা বোনেরা, তুমি কেন খেয়াল করে আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলার যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। যখন কবরে যাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। হাজারো ছাত্র যারা সুন্নাত অনুযায়ী চলাফেরা করছে, তারা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উনি দেখিয়া চিনিয়া ফেলাইবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে আবার সদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান বাবারা, আমার ফের রাগ করিও না।
আমার উপর গুস্সা হইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি ও আদর্শের সাথে তার নীতি ও আদর্শের মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই, অমনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মাওলা ডাক দিল কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবর মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করবেন। সাপ ধরাইয়া দে। আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হায়বাত, এমন চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন মুসলমানের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নবী বয়ান শেষ করলেন, কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করলাম, আমার নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের অবস্থা এরকম কেন, এত চিল্লাচিল্লি কান্নাকাটি কেন, এত পেরেশান কেন? তখন নবীর কাছে থাকা ব্যক্তি বললেন, নবী বলছেন অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাবারে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জার মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল মানুষ গুনাহ করতে করতে তার কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, ফাটিয়া সেখানে পানি বহাইয়া দিছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে ঝর্ণা বহাইয়া দিছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাথা পাথরের দলেরা, যারা আমার মাওলার ভয়ে কানবা না, আমার মাওলাও ছাড়বে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, এই পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, এ পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না, কিন্তু যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, আমার নবী তোমার নবী, তাকে আমার মাওলা পাক রব্বুল আলামিন সম্মান সুযোগ ঘোষণা দেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব কিছু মাফ। সেই নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ালি জাউফিহি আজিজু কা আজিজিল মিরজালি মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন ধরাইয়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। ও বাবারা, আমরা যারা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তাদের চোখে পানি। আসলে কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ মাফ না করাইয়া কাউকে ডাক দিও না, ক্ষমা না করাইয়া কাউকে ডাক দিও না, তওবা করার তৌফিক দিও। ও আমার ছাত্র বাবারা, ও যুবক বাবারা, যদি নবী ইসমাইল আলাইহিস সালাম 8-7-9 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি সেই মাওলার পাগল কেন হইতে পারবো না? যদি আলী রাদিয়াল্লাহু অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তোমার বয়স আমার বয়স তো অনেক হয়ে গেছে, তুমি আমি কেন মাওলার পাগল হইতে পারবো না? তোমার ছোট ভাই তোমার মাওলার পাগল হইতে পারে, তুমি বড় হইয়া কেন মাওলার পাগল হবে না? ও বাবা, তোমার সন্তান যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবে না? ও মা, তোমার মেয়েও তোমার মাওলার পাগল, বোরখা পরে দিন অনুযায়ী চলে, তুমি মা হইয়া কেন দিন অনুযায়ী চলবা না? ও দাদু ও নানু, তোমার নাতি আমার মাওলার পাগল, তোমার নাতনি আমার মাওলার পাগল, তুমি মুরব্বী হয়ে কেন আমার মাওলার পাগল হবো না? বাবারে, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা নামাজের সময় রিক্সাটাকে থামাইয়া নামাজে হাজির হইয়া যায়, কত ঠেলাওয়ালা চৈত্র বৈশাখ মাসে রোজা রাখিয়া ঠেলা গাড়ি ঠেলে কলিজা শুকাইয়া যায়, কিন্তু পানির মধ্যে ডুব দিয়ে এক ঢোকও পানি পান করে না। তুমি এত আরামে থাকিয়ে কেন মাওলার রোজা রাখবে না? তোমার সে অল্প বয়সে কত যুবক কত ছাত্র দাঁড়িয়ে রাখছে, তুমি পুরো ইয়ে কেন দাঁড়িয়ে রাখবে না? কিয়ামতের মাঠে যখন আল্লাহ নবীর সামনে দাঁড়াবা, নবীর চেহারা যখন দাঁড়িয়ে রাখবা, তোমার চেহারা যদি দাঁড়িয়ে না থাকে, আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, তুমিও লজ্জায় মাথা নত করিয়া ভালাবা, নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই, আমার নবীও তোমার দিকে কিভাবে তাকাইবে, তুমি আমার নবীর দিকে কিভাবে তাকাবা? মন কি বুঝলে মন, আমি কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজায় ব্যথা দেব না, আমিও লজ্জিত হব না, মাথা নত করব না, আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও।
আল্লাহ আল্লাহ, আমার নবীর সুন্নাত কেন মানবা না? অথচ কিয়ামতের মাঝে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলেও বাবার পরিচয় দেবে না, আপন ভাই ভাই পরিচয় দেবে না, নেতা নেত্রী সব লাপাত্তা হইয়া যাবে, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অথচ আমার নবী সেজদায় পড়িয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি মাওলা? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ তুমি কবুল করিয়া না। নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলা রে, লক্ষ লক্ষ ফেরেশতারা যেই জাহান্নাম ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে। তাহলে তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তারপরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত তোমার উপর আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।